এজন্য রাসূল কয় মুসাল্লি ইউনাদি রাব্বা, মুসাল্লি ইউনাদি রাব্বা, নামাজে কার লাগে করে একটু আওয়াজ দেখো কার লাগে করে সাথে সাথে মুসলমান মালিক, তাহলে ওই উম্মত তুমি আমারে দিয়ে দাও, এত দামি উম্মত এই উম্মত তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক মুসা এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তোমারে কেমনে দিন এমনি মুসা কয় আল্লাহ তাহলে আমার নবুয়তি লাগবে না, আমি নবী হইতাম চাই না, আমাকে ওই নবীর উম্মত বানায় দাও। চিন্তা করছেন আমার দাম কি জাম আল্লাহ মুসা নবী আল্লাহ আমার নবুয়তি লাগবে না, যে উম্মতের লগে তুমি কথা কইবা অথচ পর্দা নাই, আর আমি কথা কই পর্দা আছে, লাগতো না আমার নবুয়ত, আমার ওই উম্মত বানাই দেবে। আল্লাহ পাক কয় মুসা না 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 এটা হবে না, কারণ তুমি অনেক আগে আইছো, এরা অনেক পরে আইবো, এরা জমিন আরো অনেক পরে আইবো, তুমি অনেক আগে আইছো। সায়রা বন্ধুরা এইভাবে আরো অনেক নবী আবদার করেছিলেন, আল্লাহ পাক আরো আবদার কবুল করেন নাই, কিন্তু একজন বনি ইসরাইলের একজন পয়গম্বরের আবদার আল্লাহ কবুল করেছিলেন। সেই আনুকায় কায় করেছিলেন, সুন্দর আবদার করেছিলেন, যেটা আল্লাহ কবুল না করে পারলেন না। তিনি কি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন বনি ইসরাইলের একজন পয়গম্বর নাম হলো হযরত দানিয়াল আলাইহিস সালাম। দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর বনি ইসরাইল। ইনি কই মালিক তুমি তো যেই উম্মতের প্রশংসা করেছো, আমার প্রশংসা আল্লাহ পাক অতীতের সকল আসমানি কিতাবের মধ্যে আল্লাহ করছে, সকল নবীর আল্লাহ আমার সুসংবাদ শুনাইছে। খালি নবীর সুসংবাদ না, এই উম্মতের সুসংবাদ আল্লাহ, এই উম্মতের প্রশংসাও আল্লাহ অতীতের নবীদের কাছে করছে। এজন্যই নবীরা কাল্লা এত প্রশংসিত উম্মত, আমার নবুয়তি লাগতো না, ওই উম্মত বানাই দিলেন, আল্লাহ কেউ রাখতে কবুল করছে না, কিন্তু একজন পয়গম্বরের আবদার আল্লাহ কবুল করছে। তিনি কে? হযরত দানিয়াল আলাইহিস সালাম। কেমনে কবুল করলো আল্লাহ? এটা শুনবার ইচ্ছা কার আছে? মনোযোগ হাত উঠায় কার আছে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে কও আমিন, আরো জোরে কও আমিন। একটা নারায় দেন, বড় একটা নারায় দেন। এই মাইক একজন নারায় দাও, আওয়াজ দাও, জোরে বুঝকিরা বলায়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। হযরত পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম আল্লাহ আমি এমন আবদার করব না যেটা যেন কবুল করতে না, কারণ সকলেই এই আবদার করছেন তোমার কাছে, তুমি সব দিয়ে দিছো। না 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 ওইতো না ওই নবীর উম্মত তোমরা বানানি যাইতো না, তোমরা আগে আইছো তারা অনেক পরে আইবে, তোমরা আগে আইছো তারা পরে আইবে, এই কথা কই সবের আপনি ফিরে দিছো। কিন্তু আল্লাহ আমি আবদার করি, তুমি আমার আবদার বলে না, আল্লাহ করো কি আবদার করতে হয়। পয়গম্বর দানিয়াল মালিক আমার আবদার হলো আমার মরণের পর আমার লাশটারে তুমি হেফাজত করে রাখো, ফসাইও না, গলাও না, যত হাজার বছর লাগে লাশটারে ফসাইও না, গলাও না, সংরক্ষণ কইরা তোমার পাত্রকে তুমি হেফাজত করে রাখো। আর ওই উম্মতের হাতে, ওই উম্মতের কারো হাতে আমার কাফন জানাজা পড়ে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ভাইরা পুরা এই আয়াত পর আমার আল্লাহ পাক কয় দানিয়াল বড় চমৎকার একটা আবদার করেছো, যাও আমি এটা কবুল করে নিলাম। আল্লাহ পাক পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের এই আবদার আল্লাহ পাক কবুল করে নিলেন। এই কথাটা মায়ের নবী দয়ার নবী তিনি হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন। নবীজি বলেন উম্মতের দল
এই পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের আবদার আল্লাহ পাক কবুল করেছে। ওনার ইন্তেকালের পর ওনার লাশটারে আল্লাহ পাক দেহটারে আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছেন এমন এক জায়গায়, সেটা আমি জানি। রাসূল কয় সেটা হলো ইরাকের রাজদরবার। ইরাকের রাজদরবারের ভিতরে গোপন একটা কক্ষে নিরাপদ একটা জায়গায় কফিনের মধ্যে পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের দেহটাকে আল্লাহ পাক হেফাজত করে রাখছে। আমার উম্মতের ভিতরে একজনের হাতে ইরাক বিজয় হবে, আমার সাহাবীদের ভিতরে একজনের হাতে ইরাক বিজয় হবে, তার হাতে পয়গম্বর দানিয়ালের কাফন জানাজা হবে। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী সাহাবায়ে কেরাম তারা সবাই জানতেন ইরাক যখন বিজয় হলো কখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাক বিজয় হলো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইরাক বিজয় করার পর নবীর এই ভবিষ্যৎবাণীটা নবীজির কথাটা আমার কানে সব সময় বাজতেছিল। এজন্য আমি ইরাকের রাজদরবারে আগে যাই দেখলাম, দুই কাইকে তন্ন করে আমি নবীগুলা খুঁজতেছি, কোথায় পয়গম্বর দানিয়ালের দেহ, কোথায় সেই পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের দেহ, কোথায় সেই লাশটা, কোথায় তার কফিনকে আমি খুঁজতেছি। খুঁজতে একটা ভিতরে খাস কামরার ভিতরে যাই কফিন পেয়ে গেলাম। এই কফিনের পাশে একটা বুড়া মানুষ দাঁড়ানো, মানুষটার চুল সাদা, দাড়ি সাদা, ভ্রু সাদা, চামড়াগুলা ঢিলা হয়ে গেছে, চোখটা পর্যন্ত দেখা যায় না, চামড়া ঢিলা হয়ে চোখটা যেন বইরা গেছে। এমন বয়স্ক মানুষ। আমি ওই কফিনের কাছে পেয়েছি, আমি ওনাকে সালাম দিয়ে বললাম, এই কফিনটা কাকা? ইনি কয় হাযা পয়গম্বর দানিয়াল। এ যুবক কপাল আমাদের অনেক ভালো, কপাল আমরা পেয়েছি অনেক বড়, কিন্তু সবার কপালে সমস্যা। আজকে এত বড় নবীর উম্মত হইল আমার চাঞ্চল্য নবীর মতো না, নবীর উম্মত হিসেবে বোঝা যায় না। আমার রাসূল কেমনে ঘর চালাইছেন, কেমনে সমাজ চালাইছেন। আজকে আমার ঘর চালানি আর সমাজ চালানি দেখলে নবীর উম্মত হিসেবে বোঝা যায় না। এজন্য আমাদের কপাল খারাপ, কপালটা ইসলাম বড়, কিন্তু কপালের সব সইছে না। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نزمة قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم
إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সবাই মোহাম্মদের সাথে রসুলি করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ay habibi bibiyatum par salam ay hamare dil rubatum par salam dil sada kehta rahatum par salam ay imamul anbiyatum par salam masjid aqsa mein jumla anbiya masjid aqsa mein jumla anbiya muqtadi the aur bihatum muqtada मुक़्तदी थे और बिहातुम मुक़्तदा ऐ हबीबे किबरियातुम पर सलाम ऐ इमामुल अंबियातुम पर सलाम मोहब्बतेर साथे ज़बान खुले अल्प समय जिकिर करी রাজি আছি সবাই ইনশাআল্লাহ আওয়াজ দেওয়া যাবে জিকিরে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله لا ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে সুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী সৈয়দ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদরী ইজলাস সভাপতি সাহেব মাওলানা মুফতি জুনায়েদ আহমদ সাহেব গাটওয়া উপস্থিত জাতীয় বিবেক জাতীয় কর্ণধার এ জাতির শীর্ষ সন্তান মঞ্চে আসেন উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ানে আযম কলিজার যুবক পর্দার আড়ালে পর্দানশীল সম্মানিত মা ও বোনেরা মুআজ্জাজ হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম আমি আল্লাহ মুমিনদেরকে যত নিয়ামত দিয়েছি
সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তাদের মাঝে তাদের মধ্য থেকে আমার রাসূলকে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নবীকে পাইছি, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা সুস্থতা চোখ বলি, সুস্থতা হাত বলি, সুস্থ জবান বলি, সুস্থ বিবেক বলি, সুস্থ দেহ বলি, সূর্য থেকে আলো পাই, আকাশ থেকে বৃষ্টি, জমিন ফসল, এমনকি হায়াত নিয়ামত, বাচ্চা আছি, এর চেয়েও বড় নিয়ামত হলো আল্লাহ বলেন আমি রাসূলকে তোমাদের মাঝে পাঠাইছি। সুবহানাল্লাহ। কারণ এই হাত তখনই আমার এই হাত সফল হইব, হাত পাওয়ার নিয়ামত হইব যখন এই হাতটা জান্নাতে যাইব। এই চোখ তখনই নিয়ামত আমার কাছে পুরা হইব যখন এই চোখ আমার জান্নাতে যাইব। কিন্তু এই চোখ আর হাত আর সুস্থতা বলি যত যা বলি সব কিছু জান্নাতে কোন পথে আটলে যাইব এটা আমরা রাসূল না বলে জানতাম না। নবীজি আমাদের শিখাইছেন জান্নাতের পথ কোনটা। এমনকি আমি যে বাচ্চা আছি, বাচ্চা থাকাটাও বড় নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত রাসূলকে পাওয়া। কারণ মরণ তো একদিন আছে, ঠিক না? মরণের পরে যে মানুষ জান্নাত পাইব সে হইল সফল। তাহলে মরণের পরে আমি জান্নাতি কেমনে হইব এটা রাসূল পাওয়ার কারণে আমরা শিখছি, ঠিক না? এজন্যই আল্লাহ বলেন যত নিয়ামত তুমি দেখতেছো সকল নিয়ামতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত রাসূলকে পাওয়া। আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমন কোন সেক্টর নাই, এমন কোন বিভাগ নাই, এমন কোন জায়গা নাই এখানে রাসূল আমাদের জন্য আদর্শ রেখে যান নাই। আমি ব্যবসায়ী হলে ব্যবসার মধ্যে রাসূলের আদর্শ আছে, চাকরিজীবী হলে চাকরির মধ্যে রাসূলের আদর্শ আছে। আমি একজন বাবা হইলে বাবা কেমনে বাবা হইয়া সন্তানদের কেমনে লালন পালন করেন এই হিসাবে রাসূল আমাদের মাঝে আদর্শ রেখে গেছেন। স্বামী হইলে স্ত্রীর সাথে কেমনে চলন রাসূল শিখিয়ে গেছে। তাহলে সমাজে কেমনে চলবো মানুষের সাথে রাসূল শিখিয়ে গেছে। চেয়ারম্যান মেম্বার হইলে কেমনে আমানতদারি রক্ষা করে মেম্বারিং করেন রাসূল শিখিয়ে গেছে। রাষ্ট্র নায়ক হলে রাষ্ট্র পরিচালনা কেমনে করেন এটাও রাসূল হাতে কলমে শিখিয়ে গেছে। এজন্য জীবনের এমন কোন সেক্টর বাদ নাই আল্লাহ রাসূলের মাঝে তা রাখেন নাই। এবং আল্লাহ বলেন তোমাদের মাঝ থেকে আমার রাসূলকে পাঠাইছি। আকাশ থেকে ফেরেশতারে রাসূল বানাইছি না, তোমরা মানুষের মধ্যে থেকে রাসূল পাঠাইছি। কারণ তোমাদের মানুষ হিসাবে যতটা স্বভাব, মানুষ হিসাবে তোমাদের মধ্যে চাহিদা আমার রাসূলের মাঝে তা ছিল। অতএব তুমি যদি ব্যবসা করো, ব্যবসায়ী হিসেবে রাসূলের আদর্শ পাইবা। কারণ তিনি মানুষ, ফেরেশতা না। ফেরেশতা হইলে ফেরেশতাদের ব্যবসা বাণিজ্য লাগে না, ফেরেশতাদের পেটই নেই, তারা খাওয়ান দাওয়ান লাগে না। নবী যদি আল্লাহ ফেরেশতার মাঝ থেকে পাঠাইতা তাহলে আমরা ব্যবসা বাণিজ্য কেমনে করব, নবীর কাছ থেকে শিখতাম কেমনে? এজন্য আল্লাহ বলেন না আমি কোনো অন্য কোনো জাতি থেকে রাসূল পাঠাইছি না, আমার রাসূলকে পাঠাইছি তোমাদের মধ্য থেকে। তোমরা মানুষ, আমার রাসূলকে মানুষের মধ্য থেকে রাসূল পাঠাইছি যেন তোমরা মানুষ হিসাবে যা কিছু দরকার সব কিছু আমার রাসূলের জীবনে পাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা কত বড় নবী আমি পাইলাম, কত বড় উম্মত আমি হলাম। রাসূল বলেন আনা আফদালুল আমবিয়া ওয়া উম্মতি আফদালুল উমাম। আমি নবী হলাম সকল নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী, উম্মত হলো সকল উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। নবীও পাইলাম শ্রেষ্ঠ নবী, উম্মত হইলাম শ্রেষ্ঠ উম্মত। শুকরিয়া আল্লাহ তাবারক আলহামদুলিল্লাহ। এ যুবক কপাল আমাদের অনেক ভালো, কপাল আমরা পেয়েছি অনেক বড়, কিন্তু সবার কপালে সংশয় না। আজকে এত বড় নবীর উম্মত হইল আমার চাঞ্চল্য নবীর মতো না, নবীর উম্মত হিসেবে বোঝা যায় না। আমার রাসূল
কেমনে ঘর চালাইছেন, কেমনে সমাজ চালাইছেন। আজকে আমার ঘর চালানি আর সমাজ চালানি দেখলে নবীর উম্মত হিসেবে বোঝা যায় না। এজন্য আমাদের কপাল খারাপ, কপালটা বড়, কিন্তু কপালের সব সইছে না। কত বড় নবী মুসা, নবী পাহাড়ে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন মুসা আল্লাহর এই জায়গায়, ও মালিক আমি তোমার লগে কথা কই তুর পাহাড়ে আয়েশা, রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি সারা আর কারো লগে তুমি কথা কইবাইনি। মুসা নবী আল্লাহরে কি তাই জিগায়, আল্লাহ আমার লগে যাবাই তুমি মাতো ইবাই আর কারো লগে তুমি মাত পাইনি। আল্লাহ পাক কয় মুসা তুমি যে আমার লগে কথা কও, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, কিন্তু তোর ভবিষ্যতের জমিনে একজন উম্মত আসবে মুসা, এই উম্মতের লগে আমি আল্লাহ কথা বলবো, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। এত বড় পয়গম্বর, এত বড় পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ পাক কয় মুসা তোমার লগে আমি কথা কই, কিন্তু মাঝখানে পর্দা আছে, পর্দা। কিন্তু একজন উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, যারা জমিনে থাকবো কথা কইব আমার সাথে, মাঝখানে কোনো পর্দা থাকতো না। মুসা নবী কই মালিক এরা কোন উম্মত জানতে মন চায় গো, আল্লাহ পাক কয় উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। এইবার মুসা নবী কয় আল্লাহ আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, এরা কোন পাহাড়ে কথা কইব? আল্লাহ কয় না রে মুসা, এরা কোন পাহাড় পর্বত থেকে কথা বলবে না, এরা নামাজে দাঁড়াইলেই আমার লগে কথা কইব। মুসা নবী কিন্তু যেখানে মনে চায় সেখানে আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। আল্লাহর কথা কইতে চাইলেই তুর পাহাড়ে যাওয়া লাগতো। কোথায়? আর ওই তুর পাহাড়ে গিয়ে জুতা পরা লাগতো। আল্লাহ কইতে মুসা ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া, ও মুসা এটা পবিত্র পাহাড়, জুতা খুলো। মুসা নবী জুতা খুলতেন, কিন্তু আমার দাম কি পরিমাণ শুনেন, নবীজি মেরাজে জান্নাতে গেছেন, জান্নাত আল্লাহ নবীকে দেখাইছেন। নবীজি বলেন আমি দেখতে পেলাম জান্নাতে আমার আগে আগে বেলাল জুতা পাও দিয়ে জান্নাত আটে। আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহ তুর পাহাড়ে কই জুতা খুলো, কিন্তু আমার নবীর একজন উম্মত, নবীর একজন সাহাবী হযরত বেলাল আলাইহি আল্লাহ জুতা পাও দিয়ে জান্নাত পুরায়। বলুন তো তুর পাহাড় দামি নাকি জান্নাত দামি? জান্নাত দামি, জান্নাত দামি। তুর পাহাড় বেশি পবিত্র না জান্নাত বেশি পবিত্র? এই জান্নাতের ভিতরে যদি নবীর একজন সাহাবী জুতা পরে হাঁটলো আর তুর পাহাড়ে যদি মুসা নবী আল্লাহ কইলো জুতা খুলো, তাহলে এই নবীর সাহাবীকে আল্লাহ কত সম্মান দিল, কত ইজ্জত দিল। তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর কথা বলেন। এইবার মুসা নবী কই মালিক ওই উম্মত তোমার লগে কেমনে কথা কইব? আল্লাহ পাক কয় নামাজে দাঁড়াইলে কথা কইব। কেমনে নামাজে দাঁড়াইলে কথা কয়? আল্লাহ কয় নামাজে দাঁড়াইব, আর আমি তার শেষের জায়গায় আমার কুরসি লইয়া হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। নামাজের ভিতরে যুবক যখন নামাজের মধ্যে দাঁড়ায় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, সূরা ফাতিহা আমরা নামাজে পড়ি না, কেমনে পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এতটুকু পর্যন্ত সূরা ফাতিহার একটা অংশ।
এইটুকুর ভিতরে শুধু আল্লাহর প্রশংসা আর আল্লাহ বান্দার লগে কথা কয়, কিন্তু পরিচয় দেয় না। আল্লাহ তাআলা পরিচয় দেয় না। যখনই নামাজে দাঁড়ায় আলহামদু সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ তাআলার পরিচয় না দিয়া কয়, এই নামাজি লিমানিল হামদ, কার প্রশংসা তুমি শুরু করছো? তখনই নামাজি কয় লিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। তখন আল্লাহ আবার পরিচয় না দিয়া আল্লাহ নামাজিরে আবার জিগায় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি। আবার আল্লাহ প্রশ্ন করে, কে তোমার রব? মানি রব। নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। এরপরে আল্লাহ আবার কয়, কে রহমান কে রহিম? রহমান কেডা রহিম কেডা? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক তিনি। এইবার আল্লাহ খুশি হয়ে গেছে। এবার আল্লাহ পাক কয়, বান্দা শুন, এতক্ষণ পর্যন্ত তুমি যার লগে কথা কইতেছো, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার মালিক। আল্লাহু আকবার, জোরে বলো। প্রশংসা করব কার? ওয়াহদাতি হিফাজতি নিবে কুওয়াতে বাজু, ওয়াহদাতি হিফাজতি নিবে কুওয়াতে বাজু, आती भी कुछ कमी हाथ खुदा, आती भी कुछ कमी हाथ खुदा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर लिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना न दो, हम तेरी निगीने ज़वतवार नहीं हम, हम तेरी निगीने ज़वतवार नहीं हम। मुसलमान आवाज़ पढ़ें अल्लाहु अकबर। भाई नहीं आरे जरा अल्लाहु अकबर। যখনই আল্লাহ তার পরিচয় দিয়া দিলেন এইবার আল্লাহর পরিচয় পায়া নামাজি আল্লাহর সম্বোধন করে শুরু করলো। এতক্ষণ শুধু কয়নি তিনি, তার শুনে তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, তিনি রহমান, তিনি মালিক ইয়াউমিদ্দিন। কিন্তু আল্লাহ যখন কয় আমি ওই, তখনই নামাজি কথার ধরন বদলায়। এতক্ষণ কইছিল তিনি, এখন শুরু করছে তুমি। আল্লাহু আকবার, দোয়া কর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও মালিক, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার, দোয়া কর। এজন্য আল্লাহ পাক মুসা, তুমি তুর পাহাড়ে এসে কথা বলো, তোমার মাঝে আমার মাঝে কিন্তু পর্দা আছে, আমি পর্দার এই প্রান্তে, তুমি পর্দার ওই প্রান্তে, কিন্তু উম্মতে মুহাম্মাদির লগে আমি আল্লাহ নামাজে যখন কথা কই, তখন নামাজি আর আমার মাঝে কোনো পর্দা থাকে না। এজন্য রাসূল কয় মুসাল্লি ইউনাজি রাব্বা, মুসাল্লি ইউনাজি রাব্বা। নামাজি কার লগে কথা কয়, একটু আওয়াজ দেখো, কার লাগে কথা কয়, সাথে সাথে মুসলমান মালিক। তাহলে ওই উম্মত তুমি আমারে দিয়ে দাও, এত দামি উম্মত, এই উম্মত তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক মুসা, এরা আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, তোমারে কেন দিন? এমনি মুসা কয় আল্লাহ, তাহলে আমার নবুয়তি লাগলো না, আমি নবী একদম চাই না, আমাকে ওই নবীর উম্মত বানায় দাও। চিন্তা করছেন আমার দাম কি দাম? আল্লাহর দরবার মুসা নবী আল্লাহ, আমার নবুয়তি লাগলো না, যে উম্মতের লগে তুমি কথা কইবা অথচ পর্দা নাই, আর আমি কথা কই পর্দা আছে, লাগতো না আমার নবুয়ত, আমার ওই উম্মত বানায় দিল। আল্লাহ পাক মুসা, না না না, এটা হবে না,
কারণ তুমি অনেক আগে আইছো, এরা অনেক পরে আইব, এরা জমিন আরো অনেক পরে আইব, তুমি অনেক আগে আইছো। ভাইরা বন্ধুরা, এইভাবে আরো অনেক নবী আবদার করেছেন, আল্লাহ পাক আরো আবদার কবুল করেন নাই, কিন্তু একজন বনি ইসরাইলের একজন পয়গম্বরের আবদার আল্লাহ কবুল করেছেন। বড় বড় আনুকায় কায়কার তিনি করেছেন, সুন্দর আবদার করেছেন, যেটা আল্লাহ কবুল না করে পারলেন না। তিনি কি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, বনি ইসরাইলের একজন পয়গম্বর নাম হলো হযরত দানিয়াল আলাইহিস সালাম। দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর বনি ইসরাইলের। ইনি কই মালিক, তুমি তো যেই উম্মতের প্রশংসা করেছো, আমার প্রশংসা আল্লাহ পাক অতীতের সকল আসমানি কিতাবের মধ্যে আল্লাহ করছে, সকল নবীর আল্লাহ আমার সুসংবাদ শুনাইছে। আল্লাহু আকবার। খালি নবীর সুসংবাদ না, এই উম্মতের সুসংবাদ আল্লাহ, এই উম্মতের প্রশংসাও আল্লাহ অতীতের নবীদের কাছে করছে। এজন্যই নবীরা আল্লাহ এত প্রশংসিত উম্মত, আমার নবুয়তি লাগতো না, ওই উম্মত বানাই দেন আল্লাহ, কেউ রাখতে কবুল করছে না, কিন্তু একজন পয়গম্বরের আবদার আল্লাহ কবুল করছে। তিনি কে? হযরত দানিয়াল আলাইহিস সালাম। কেমনে কবুল করলো আল্লাহ? এটা শুনবার ইচ্ছা কার আছে? মনোযোগ হাত উঠায় কার আছে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে কো আমিন, আরো জোরে কো আমিন। একটা নারা দেন, বড় একটা নারা দেন। এই মাইক একবার নারা দাও, আওয়াজ দাও, জোরে বুঝ কইরা বলায়া। মাশাআল্লাহ। হযরত পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম কে আল্লাহ আমি এমন আবদার করব না যেটা যেন কবুল করতে না, কারণ সকলেই এই আবদার করছেন তোমার কাছে, তুমি সব দিয়ে দিছো। না 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 না, ওই তো না, ওই নবীর উম্মত তোমরা বানানি যাইতো না, তোমরা আগে আইছো, তারা অনেক পরে আইব, তোমরা আগে আইছো, তারা পরে আইব, এই কথা কইয়া সবের আপনি ফিরে দিছো। কিন্তু আল্লাহ আমি আপনাকে আবদার করি, তুমি আমার আবদার কবুল না করে পারতে না। আল্লাহ করো কি আবদার করতে হয়। পয়গম্বর দানিয়াল কয় মালিক, আমার আবদার হলো আমার মরণের পর আমার লাশটারে তুমি হেফাজত করে রাখো, ফসাইও না, গলায়ও না, যত হাজার বছর লাগে লাগুক, লাশটারে ফসাইও না, গলায়ও না, সংরক্ষণ কইরা তোমার মাতৃকে তুমি হেফাজত করে রাখো। আর ওই উম্মতের হাতে, ওই উম্মতের কারো হাতে আমার কাফন জানাজা পড়ায়। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। ভাইরা পুরা এই আবদার পর আমাকে আল্লাহ পাক করে দানিয়াল বড় চমৎকার একটা আবদার করেছো, যাও আমি এটা কবুল করে নিলাম। আল্লাহ পাক পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের এই আবদার আল্লাহ পাক কবুল করে নিলেন। এই কথাটা মায়ের নবী দয়ার নবী তিনি হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করেছেন। নবীজি বলেন, উম্মতের দল এই পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের আবদার আল্লাহ পাক কবুল করেছে। ওনার ইন্তেকালের পর ওনার লাশটারে আল্লাহ পাক দেহটারে আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছেন এমন এক জায়গায়, সেটা আমি জানি। রাসূল কয় সেটা হলো ইরাকের রাজদরবার। ইরাকের রাজদরবারের ভিতরে কোন একটা কক্ষে নিরাপদ একটা জায়গায় কফিনের মধ্যে পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের দেহটাকে আল্লাহ পাক হেফাজত করে রাখছে। আমার উম্মতের ভিতরে একজনের হাতে ইরাক বিজয় হবে, আমার সাহাবাদের ভিতরে একজনের হাতে ইরাক বিজয় হবে, তার হাতে পয়গম্বর দানিয়ালের কাফন জানাজা হবে। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী সাহাবায়ে কেরাম তারা সবাই জানতেন। ইরাক যখন বিজয় হলো,
কখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইরাক বিজয় হলো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইরাক বিজয় করার পর নবীর এই ভবিষ্যৎবাণীটা নবীজির কথাটা আমার কানে সব সময় বাজতেছিল। এজন্য আমি ইরাকের রাজদরবারে আগে যায় ঢুকলাম, দুইকে তন্ন তন্ন করে আমি নবীগুলো খুঁজতেছি, কোথায় পয়গম্বর দানিয়ালের দেহ, কোথায় সেই পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের দেহ, কোথায় সেই লাশটা, কোথায় তার কফিনকে আমি খুঁজতেছি। খুঁজতে ভিতরে খাস কামরার ভিতরে যায় কফিন পেয়ে গেলাম। এই কফিনের পাশে একটি বুড়া মানুষ দাঁড়ানো। মানুষটার চুল সাদা, দাড়ি সাদা, ভ্রু সাদা, চামড়াগুলা ঢিলা হয়ে গেছে, চোখটা পর্যন্ত দেখা যায় না, চামড়া ঢিলা হয়ে চোখটা যেন বইরা গেছে। এমন বয়স্ক মানুষ। আমি ওই কফিনের কাছে যাচ্ছি, আমি ওনাকে সালাম দিয়ে বললাম, এই কফিনটা কার? ইনি কয়, হাযা পয়গম্বর দানিয়াল। আল্লাহু আকবার, দেখো না আরো জোরে। उल्फत में तेरी वैसी से दरदार को तोरा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वैसी से दरदार को तोरा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। अशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का में ये काबा बनाया, इस काबा का बातिरी मरकद को बनाया। अल्लाह ने मक्का में ये काबा बनाया, इस काबा का बातिरी मरकद को बनाया। ऐसा हाजी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया करें अल्लाहु আকবার। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই সময় এত খুশি হয়েছি, জীবনে আরো খুশি হয়েছি। কারণ আমার চোখে আমি দুইজন নবীকে দেখেছি, একজন হলো আমার নবী আর একজন হলো পয়গম্বর দানিয়াল। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কপালটা তো অনেক ভালো, ঠিক না? কপালটা অনেক বড়, অনেক বড়। কিন্তু এত বড় নবীর হইয়াও আমরা খুশি তো হইছি ঠিক, আমাদের কাজে কর্মে তো আমরা যে ভাগ্যবান, আমি যে খুশি সে বোঝা যায়, আমি কই আর আমার রাসূল আদর্শ।